সেমিকন্ডাক্টর 7 নম্বর ক্লাসে আপনাদেরকে স্বাগত। ঠিক আছে, তো আমরা গত ক্লাসে কী কী পড়ছিলাম? অনেক কিছু বলতে কী কী পড়ছিলাম পড়াগুলো দেখো তো একটু, 5 মিনিট পড়াগুলো দেখো। 5 মিনিট না 2 মিনিট। রেকটিফায়ার কী কাজ ছিল বলো তো? ডিসি কারেন্টে ওই যে আমরা দিক পরিবর্তী এটা দেখছিলাম, একটা ডায়োড দিয়ে হয়, দুইটা ডায়োড দিয়ে হয়। ঠিক আছে, ব্যাখ্যা করতে পারবা কেউ? ব্যাখ্যা করতে পারবা যে কত এই যে এসি ডায়োড এসি থেকে কিভাবে ডিসিতে যায়? হ্যাঁ ওই ব্যাটারি ফার্স্ট হালকা তো সেকেন্ড হ্যাঁ ফার্স্টের ক্ষেত্রে যে কয় ধরনের রেকটিফায়ার দেখাছিলাম? কি কি? সরি হাফ ওয়েভ রেকটিফায়ার, একটা হচ্ছে কি ফুল ওয়েভ রেকটিফায়ার। ঠিক আছে, ক্ষেত্রে ওই যে একটা থাকে একবার কারেন্ট যায় না। হ্যাঁ কেন কাজ করে কেমনে? এমনি পজিটিভ ওই যে পজিটিভ হাফের মধ্যে একটা ডায়োড থাকে আর ফুলের মধ্যে দুইটা ডায়োড থাকে, যার ফলে দুটোটার মধ্যে একবার একটা আটকে যায়। আর মানে এর ক্ষেত্রে ফুলের ক্ষেত্রে শুধু মানে কোনো প্রকার কারেন্ট পরিবর্তন হয় না, প্রতি ধাপে কারেন্ট যায়, দিকটা পরিবর্তিত হয়। আচ্ছা, আর তাহলে ঠিক আছে, হ্যাঁ হাফ ওয়েভ আর ফুল ওয়েভ মানে, আচ্ছা আজানটা শেষ হোক। যাই হোক, তো আজকে আমরা যেটা দেখব সেটা হচ্ছে আমাদের ব্রিজ রেকটিফায়ার। কি রেকটিফায়ার? ব্রিজ রেকটিফায়ার। তো লেখো ব্রিজ রেকটিফায়ার। ব্রিজ রেকটিফায়ার, ব্রিজ রেকটিফায়ারটা খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, সো আমরা নর্মাল রেকটিফায়ারও দেখছিলাম এবং ব্রিজ রেকটিফায়ার দেখছিলাম। লেখার জন্য সুযোগ দিব, সবাই লেখা অফ করো। নর্মাল রেকটিফায়ারও দেখবো এবং ব্রিজ রেকটিফায়ারও দেখবো। তো আমি যদি আগে একটু বলি যে আমাদের ব্রিজ রেকটিফায়ারটা কেমন। দেখো, নর্মাল রেকটিফায়ারে আমরা একটা ট্রান্সমিটার ব্যবহার করতাম। বলতো ট্রান্সমিটার বেশি ব্যয়বহুল নাকি ডায়োড বেশি ব্যয়বহুল? ট্রান্সমিটার। একটা ট্রান্সমিটার 150 টাকা 200 টাকা যায়, কিন্তু একটা ডায়োড 2 টাকা 3 টাকা, ছোটো ছোটো। ঠিক আছে, তো ব্রিজ রেকটিফায়ারে কোনো প্রকার ট্রান্সমিটার আমরা ব্যবহার করবো না। ঠিক আছে, আমরা কি ব্যবহার করব? ডায়োড ব্যবহার করব। ব্রিজ রেকটিফায়ারটা এরকম, আমি আগে ব্রিজ রেকটিফায়ার ঘটনাটা বলি। এখানে একটা এই এসি ভোল্টেজের ব্যাটারি থাকবে, তারপরে এখানে এরকম থাকবে, এখানে একটা ডায়োড থাকবে, ডায়োডটা হচ্ছে এইরকম, তারপরে এখানে একটা ডায়োড থাকবে, এখানে একটা ডায়োড থাকবে, এদিকে একটা ডায়োড থাকবে। এই ডায়োডটা হচ্ছে না হুইস্টন ব্রিজ না, এই ডায়োডগুলো হচ্ছে এইরকম 4টা ডায়োড থাকবে এখানে। কয়টা ডায়োড? 4টা ডায়োড। আচ্ছা, আমরা দেখবো, অসুবিধা নেই। ডায়োডগুলো হচ্ছে এরকম, এবং এখানের ভিতরে আমাদের আউটপুটের যে ইয়েটা থাকবে আর কি, গ্যালভানোমিটার না, যেটা আউটপুট টিভি ফ্রিজ যা হতে পারে আর কি। তারপরে এখানে একটা ডায়োড থাকবে, এই ডায়োডটা হচ্ছে এইরকম, তারপরে এখানে একটা ডায়োড থাকবে, এই ডায়োডটা হচ্ছে এইরকম। আচ্ছা, আমি একটা শিওর হইলাম, দাঁড়াও। এদিকে এদিকে এদিকে, হ্যাঁ এইদিকে, তারপর এটা এদিকে, সরি। দেখো, তো আমাদের ব্রিজ রেকটিফায়ারটা হচ্ছে এরকম। দেখো তো এখানে কোনো রকম ট্রান্সমিটার আমরা ব্যবহার করছি কিনা? কোনো রকম ট্রান্সমিটার ব্যবহার করছি না। আমরা কয়টা ডায়োড ব্যবহার করছি? 4টা। ধরো ডায়োড নাম্বার 1, এই যে ডায়োড নাম্বার 1, ডায়োড নাম্বার 2, ডায়োড নাম্বার 3 আর ডায়োড নাম্বার 4। তো এখন এটা আমাদের কিভাবে কাজ করবে, এটা কি হাফ ওয়েভ নাকি ফুল ওয়েভ, এটা আমরা দেখব। তো দেখো তো, আমরা নর্মাল রেকটিফায়ারের মধ্যে আর ব্রিজ রেকটিফায়ারের মধ্যে, তাহলে ব্রিজ আমাদের এখন প্রশ্ন হচ্ছে যে আগের দুইটা তো আমাদের দুইটা ঘটনা ঘটাইছে, একমুখী দ্বিমুখী দুই প্রকার ঘটনা ঘটছে, তাহলে এটা আমাদের কাজ কি? তো আমরা যদি প্রশ্ন করি যে ব্রিজ রেকটিফায়ার কেন ইউজ করব, ব্রিজ রেকটিফায়ার কেন ব্যবহার করব? আচ্ছা, এই ক্ষেত্রে প্লাস মাইনাসের ব্যবহার করব, হ্যাঁ করব, অসুবিধা নেই। ব্রিজ রেকটিফায়ার কেন ব্যবহার করব? তাহলে এটার উত্তর অনেক রকম। আমরা যখন ওই তড়িতের আবশ্যীয় চ্যাপ্টারগুলো পড়বো তখন দেখবা আরও সুন্দর উত্তর পাবো। ট্রান্সমিটারে কী কী ঝামেলা হয়, ট্রান্সমিটারে কিছু কিছু জিনিস লস হয়, যেটা ডায়োডে হয় না। তো প্রথম আমরা একদম একটা সিম্পল বিষয় দিয়ে মনে রাখবো, এটা হচ্ছে আমাদের একটু কি ব্যয়বহুল নাকি আগের তুলনায় সস্তা। ঠিক আছে, তাহলে কি কস্ট ইফেক্ট, মানে কস্ট ভালো কম হয় আর কি। ঠিক আছে, এটা কেন একদম সোজা বাংলা কথা হচ্ছে কস্ট কম। কস্ট কম কেমনে বুঝছি আমরা? আগে আমাদের কি লাগতো? ট্রান্সমিটার লাগতো। কি লাগতো? ট্রান্সমিটার লাগতো। কিন্তু এখন কি আমাদের ট্রান্সমিটার লাগে না, আমাদের কি লাগে? ডায়োড লাগে। ডায়োড কয়টা লাগে? D1, ধরো D2, D3,
D4 চারটাই প্রয়োজন। হ্যাঁ 4টা প্রয়োজন, এই ব্রিজটা করতে হলে 4টা প্রয়োজন। তাহলে এই 4টার জন্য আমাদের ধরো 10 টাকা আসবে, 2 টাকা করে বা 1.5 টাকা করে 10 টাকা আসবে। আর আগের বার ডায়োড লাগতো একটা, আবার ট্রান্সমিটার লাগতো, তাহলে আগের বার ট্রান্সমিটার ব্যবহার করলে আমাদের 160 170 টাকা লাগতো, তাহলে আমরা এই জন্য এটা ব্যবহার করব। ঠিক আছে না? তো এখন আমরা জানছি যে ব্রিজ রেক্টিফায়ারটা আমরা কেমনে ব্যবহার করব, কেন ব্যবহার করব। তো ব্রিজ রেক্টিফায়ারতে আমাদের কাজ আছে, ব্রিজ রেক্টিফায়ার কীভাবে কাজ করে, ঠিক কি না? তো চলো আমরা ব্রিজ রেক্টিফায়ার কেমনে কাজ করে এটা যদি একটু দেখি। প্রথমত হচ্ছে আমাদের এটা হচ্ছে ওয়েব, এই যে এটা হচ্ছে আমাদের ওয়েব। আচ্ছা দূরে গেলে ক্যামেরা করে দেওয়া অসুবিধা নেই। তো এটা হচ্ছে ধরো বি ইনপুট, ঠিক আছে, বি ইনপুট। তাহলে এটা হচ্ছে আমাদের কি ইনপুটটাও এরকম, মানে দু রকম যাইতে পারে, এসি ডিসি, উপরে নিচে ধরো প্লাস মাইনাস। তো আমরা চাচ্ছি এখন আমাদের আউটপুটটা কেমন এটা একটু দেখব। আউটপুটটা হচ্ছে ধরো আমরা এখন জানি না আউটপুটটা কেমন। এখন দেখো তো, যদি এখানে আমাদের ব্যাটারি একবার এখানে প্লাস, এখানে একবার মাইনাস, আবার এখানে একবার মাইনাস, এখানে একবার প্লাস, এটা এসি ডিসির কাজ। তো আমরা প্রথমে এটার জন্য দেখব, কিসের জন্য? প্লাস মাইনাসের জন্য। তো আমি এখানে দেখব, তোমরা কেমনে লিখবে খাতায় আঁকবা, পাশে এটা লিখবে, তারপর এটা লিখবে। তাহলে আমরা দেখো তো প্রথম কয়টা সাইকেল একটা ওয়েভ সম্পূর্ণ করতে? 2টা। আমরা প্রথম ফার্স্ট হাফ ওয়েভটা দেখি, ফার্স্ট হাফ ওয়েভ বা হাফ সাইকেল। ফার্স্ট হাফ ওয়েভে আমরা কি লিখি দেখো তো, আমরা প্রথমে ধরো এখানে প্লাস রাখবো, এখানে মাইনাস রাখবো, ঠিক আছে কিনা? আমি সিম্পলি আঁকতেছি। তাহলে এগুলা কোন ডায়োড আমাদেরকে বলে না, আমরা কি ধরবো? আদর্শ ডায়োড। যদি কোন ডায়োড আমাদেরকে না বলে তখন আমরা কোন ধরনের ডায়োড ব্যবহার করব? আদর্শ ডায়োড। এখন আদর্শ ডায়োডে যখন ফরওয়ার্ড বাইসে থাকে তখন কি শর্ট সার্কিট নাকি ওপেন সার্কিট? শর্ট সার্কিট না ফরওয়ার্ড বাইসে কারেন্ট যাইতেছে। আর যখন ফরওয়ার্ড বাইসে থাকে তখন কি সার্কিট? ওপেন সার্কিট। তাহলে এখন দেখো তো, যখন আমি এখানে প্লাস রাখছি, এখানে মাইনাস রাখছি, প্রথমে প্লাস রাখছি মাইনাস রাখছি, ফার্স্ট ওয়েভে উপরের দিকে আমি ব্যাটারি তোমাকে বোঝানোর জন্য তুমি যখন রিভাইস দিবা যে প্লাস রাখছি আর মাইনাস রাখছি প্রথমে দুইটা। এখন তাহলে বলো তো, এই প্লাস থেকে কারেন্ট যাচ্ছে, এই D2টা কিসে আছে? D2টা কিসে আছে? মাইনাসে। D2টা কিসে? ফরওয়ার্ড বাইসে। দেখো এই এর পি প্রান্ত আর এন প্রান্ত পজিটিভের সাথে, বাট এটা কি আছে? নেগেটিভ। আর যখন আমরা আবার যাই দেখো তো, এটা নেগেটিভ প্রান্ত, এটা নেগেটিভ প্রান্ত, এটা নেগেটিভ প্রান্ত এর সাথে, তখন D3টা কিসে? ফরওয়ার্ড বাইস না, নেগেটিভের সাথে, নেগেটিভের সাথে ফরওয়ার্ড বাইস। এটা পজিটিভ, তাহলে এটা কি? যখন আমি এইটা প্লাস রাখবো, এটা মাইনাস রাখবো, ভালো করে খেয়াল করো, এটা প্লাস রাখবো, এটা মাইনাস রাখবো, তখন আমার কি ফরওয়ার্ড বাইসে থাকে, কি রিভার্স বাইসে থাকে? তখন আমাদের D2 এবং D3 কিসে? ফরওয়ার্ড বাইস, সংক্ষেপে লিখি ফরওয়ার্ড বাইস, ঠিক আছে। আর D1 এবং D4 কি? রিভার্স বাইস। কি বাইস? রিভার্স বাইস। তাহলে যদি আমাদেরকে কোনো ডায়োড না বলে, তাহলে আমরা ফরওয়ার্ড বাইস সমান কি ধরবো? শর্ট সার্কিট। কি সার্কিট? শর্ট সার্কিট। আর এটা হচ্ছে কি? ওপেন সার্কিট। তো আমরা একটু রিড্র করি, ওপেন সার্কিট। তো ওপেন সার্কিটে যদি আমরা দেখি, তো আমরা একটু রিড্র করার চেষ্টা করি প্রথম ফার্স্ট হাফ সাইকেলটা। তাহলে এইটাও দেখো, তাহলে এটা আমাদের কি? রিভার্স না, ওপেন সার্কিট। তাহলে ওপেন মানে কি? জিনিসটা এরকম থাকবে না? ওপেন মানে কি? এরকম কোনো কানেকশন থাকবে? হ্যাঁ, কানেকশন থাকবে কিনা? না। তারপরে এখানে তো এটা একটা শর্ট সার্কিট হবে, ঠিক কি না? মানে এখান থেকে কারেন্ট যাইতেছে না, বুঝলে বলিও। তারপরে এখানে আমার আউটপুটটা, আর এখানে আমাদের ব্যাটারি, ঠিক আছে, এই যে ব্যাটারি। তারপরে এটা কিসে থাকবে? কানেক্ট ফরওয়ার্ড বাইসে, তার মানে একটা কি কানেকশন থাকবে, এই যে কানেকশনটা এভাবে থাকবে। তারপরে এটা কিসে? রিভার্স বাইসে। তাহলে রিভার্স বাইসে এখানে কোনো কানেকশন নাই। আর এটা, তাহলে দেখো তো, আমার কারেন্টটা যখন প্লাসের দিকে ছিল, মাইনাসের দিকে ছিল, এটা তুমি মুছে দিতেও পারো, এটা থাকার মানে তার দুটো লেজ জুটে আছে, কারেন্ট তার যাবে না, মুছে দেওয়ার অসুবিধা নেই। এটা হচ্ছে আমাদের তো ওভারঅল কথাবার্তা আর কি। তো এখন দেখো তো, এই কারেন্টটা এদিক থেকে এদিকে যাচ্ছে, এদিক থেকে যাচ্ছে না? কারেন্ট যাচ্ছে কিনা? ফ্লো হচ্ছে কিনা? কারেন্ট ফ্লো হচ্ছে কিনা? দেখো তো, কালো কালারটা একটু দেখো, কারেন্ট ফ্লো হচ্ছে, এই যে কারেন্ট ফ্লো হচ্ছে। দেখো তো, কারেন্ট এখানে প্লাস আর এখানে কত? মাইনাস। প্লাস থেকে কিসের দিক দিয়ে আসতেছে? মাইনাসের দিকে আসতেছে, কথা বুঝছো? তাহলে কারেন্ট ফ্লো হচ্ছে কার মতন? মানে এই এসি ব্যাটারি থেকে যেভাবে কারেন্ট আসতেছে এভাবেই আসতেছে। দেখো তো, এখানে যেটাই আমার ইনপুট, এটাই আউটপুট না? তাহলে বি আউটপুট সমান বি ইনপুট না? বি এবং দিক কি একই দিকে না? বি ইনপুট। এক্ষেত্রে বি ইনপুট আর বি আউটপুট সমান। তাহলে আমি বলতে পারি যে আমার আগের মতনই ঘটনাটা, মানে কীরকম?
এই দেখো তো কেমন হবে, একই রকম, এই যে এরকম। এটা হচ্ছে ফার্স্ট হাফ সাইকেলেরটা। তো আমরা যদি সেকেন্ড হাফ সাইকেলটা আঁকি, সেকেন্ড হাফ সাইকেলটা একটু দিকে দাও, তাহলে আমরা যদি এই পাশে একটু সেকেন্ড হাফ সাইকেলটা আঁকি, সেকেন্ড হাফ সাইকেল চিত্রটা এই পাশে দিলে ভালো হতো। তাহলে সেকেন্ড হাফ সাইকেল একসাথে আঁকি দিই, তাহলে তোমরা বুঝো। হাফ সাইকেল ওয়েভ বা সাইকেল এক কথা, সাইকেল মানে হচ্ছে পুরা জিনিসটাকে। দেখো তো সেকেন্ড হাফ সাইকেলের জিনিসটা কেমন হবে। তখন আমাদের ব্যাটারিটা কী হবে, আমি ব্যাটারি সাংকেতিক না না এটা আগে দেখো, এদিকে কী হবে মাইনাস, এদিকে প্লাস, মাইনাস আর কি প্লাস। এখন দেখো তাহলে তখন আমাদের এই চিত্র দেখে বলো কে ফরওয়ার্ড ব্যাসে থাকবে, কে রিভার্স ব্যাসে থাকবে। হ্যাঁ তখন দেখো তাহলে আমি যদি জিনিসটাকে আরেকবার আঁকা ট্রাই করি, এই যে এই জিনিসটা এখানে কি মাইনাস, এখানে কি প্লাস, দেখা যাচ্ছে তো এগুলো। ওকে, তারপরে এই যে এরকম আমার ডায়োডের দিকটা একই রকম থাকবে নাকি, এই যে এটা আমাদের ডায়োডের দিক, তারপরে এখানে হচ্ছে এটা আমাদের ডায়োডের দিক। এক্ষেত্রে এইবার আবার ডায়োডের দিক, এই ক্যামেরা অফ হয়ে গিয়ে দেখি তো আমার স্টোরেজ ফুল হয়ে গেছে, গরিব মানুষ তো। এই যে এরকম হচ্ছে আমাদের আউটপুট। তাহলে এখন দেখো এখন কে কোথায় আছে, কে কোথায় আছে বলো, একটু সুন্দর হয়নি। রাহাদের বাসায় কিসে, এই কে কোথায় আছে বলো তো। তাহলে এখন দেখো আমাদের কে ফরওয়ার্ড বাইসে আছে এবং কে রিভার্স বাইসে আছে, ঠিক কি না। তাহলে দেখো তো এই মাইনাস মাইনাস মাইনাস, এই ব্যাটারি মাইনাস মান তো, এখানে মাইনাস মান তো না, তার মানে এখন এই যে ধরো D1 D2 D3 D4, তাহলে এখন দেখো এখন কে কোথায় আছে। এখন আমরা বলো এই ফরওয়ার্ড বাইস এটা কি মাইনাসের সাথে মাইনাস মান তো, কিসে আছে ফরওয়ার্ড, প্লাসের সাথে প্লাস মান তো। তাহলে আগের ঘটনাটার উল্টা না, আগে D1 D4 কিসে ছিল, কিসে ছিল রিভার্স, এখন ফরওয়ার্ড, এখন ফরওয়ার্ড, এই যে ফরওয়ার্ড। আর D2 D3 কিসে ছিল আগে রিভার্স বাইস, এখন কিসে, এখন রিভার্স বাইস। ঘটনা ক্লিয়ার। তো আমরা এটাকে একটু রিড্র করি, একটু রিড্র করে আঁকার চেষ্টা করি। তো রিড্র করলে আঁকলে আমাদের কী হবে ঘটনাটা দেখো তো। রিড্র করে যদি আমি আঁকি এই যে, তখন দেখো যেগুলা দিয়ে কারেন্ট যাবে না, কোথা দিয়ে যাবে না, এখান দিয়ে যাবে না, আর কি এখান দিয়ে যাবে না, তাহলে এগুলোকে আমরা কি ওপেন সার্কিট দিব, আর বাকিগুলো কি শর্ট সার্কিট। তাহলে দেখো আমি যদি আঁকার চেষ্টা করি একটু, শর্ট সার্কিট দিলাম, আমার আউটপুট ভোল্টেজটা দিলাম, তারপরে এই যে এরকম এটা কেন শর্ট সার্কিট দিয়ে দিলাম, ঠিক কিনা। দেখো কারেন্ট কোন দিক থেকে কোন দিকে যাবে, কালো কালারটা একটু খেয়াল করো, প্লাস এখানে মাইনাস এখানে, কারেন্ট এদিক থেকে এদিকে যায়, এদিক থেকে এদিকে, এদিক থেকে এদিকে যায়, এখানে প্লাস এখানে মাইনাস না। তো ভাই এই জিনিসটা কেন দেখালেন, আপনি এখান দিয়ে দেখাতে পারতেন। তো দেখো তো আগের বার এখানেও বি আউটপুট যা, বি ইনপুট তা, যে আউটপুট দিচ্ছে আমি ওই ইনপুটটাই পাচ্ছি, মাঝখানে আমার কোনো কিছু ড্রপ হচ্ছে না, মানে আমার দরকার তো এইটা। তো আমার আউটপুট যেই কারেন্ট যাচ্ছে, যে ভোল্টেজ যাচ্ছে, আমি তো ওটাই পাচ্ছি। যদি এখানে কিছু খুঁজতে তাহলে হয়তো এখানে ড্রপ হইতো। আউটপুট যা ইনপুট যা আউটপুটও তা। কিন্তু এখন দেখো তো তোমার হয়তো মনে হয়তো ঠিক আছে, তাহলে তার মানে আউটপুট এখানে বি ইনপুটের দিকে, এটাই দিকে হওয়ার কথা। কিন্তু না, দেখো তো আগের দিকতে প্লাস থেকে মাইনাসের দিকে ছিল না, এই দেখো এই দিক থেকে এখনও কিন্তু সেম কথা, প্লাস থেকে মাইনাসের দিকে, তাহলে একই দিক থাকবে, দিক কিন্তু বিপরীত হচ্ছে না, বুঝছো কি না। দিক বিপরীত হচ্ছে, দিক বিপরীত হচ্ছে না, তার মানে এই যে এইটা এখানে এরকম থাকবে। তাহলে দেখো তো আমাদের লাইফটা ইজি করে দিচ্ছে না, যে নর্মাল রেক্টিফায়ার তুলনায় ব্রিজ রেক্টিফায়ারটা, ব্রিজ রেক্টিফায়ার দেখতে ও মা গো এটা কি কঠিন, জাস্ট তুমি ডায়োডের অবস্থানটা একটু বসাতে পারো, খুবই ইজি ব্যাপার। তাহলে বাকিটা আমাদের কেমন হবে বলো তো, এই যে এরকম, বাকিটা এরকম একরকম। যদি এগুলো উঠাই ফেলো এবার সুন্দর করে, বুঝছো কিনা বলো। তো ক্যামেরা ঠিক করো, তুমি মেয়েটা ক্যামেরাম্যান না, হ্যাঁ ঠিক করো, ওকে এবার উঠে ফেলো সুন্দর করে। আচ্ছা, তো রেক্টিফায়ার সম্পর্কে এই শুনো, রেক্টিফায়ার আমাদের টোটালি ক্লিয়ার। তো এখন আমরা আদর্শ ডায়োড দিয়ে দেখাইছি, যদি বলো সিলিকন ডায়োড, এগুলো তোমাদের সিলেবাসে কিংবা বইতে আলোচনা করিনি, দ্যাটস আমিও করিনি। তো আসলে এগুলোর ভিতর দিয়ে আসবে, যত অ্যাডমিশন বলো একাডেমিক বলো আইডিয়াল দিবে। হ্যাঁ আচ্ছা দাদা, আমরা নিতে পারছেন লুপ দিয়ে, হ্যাঁ লুপ দিয়ে ওই কৃষকের সূত্র দিয়ে লুপ দিয়ে করেছেন, হ্যাঁ সেই জন্য যে একাধিক লুপ থাকে, একাধিক লুপ থাকলে একাধিক সমীকরণ থাকলে একাধিক আয়ের মান, দুইটা সমীকরণ থাকলে দুইটা অজ্ঞাত রাশির মান বের করা যায়, তিনটা তখন আয় একাধিক বের করতে বলবে, তখন তো একটা আয় বলবে না। আচ্ছা শোনো, আমরা এখন আচ্ছা হ্যাঁ আমরা এই শোনো, আমরা এখন আলোচনা করবো কি নিয়ে,
কি আছে আমাদের, কি আলোচনা করছি, ডায়োড নিয়ে পড়াশোনা করছি, তারপরে রেক্টিফায়ার নিয়ে কথা বলছি। এখন আমাদের মানে মোস্ট ইম্পর্টেন্ট এখান থেকে সিকুয়েন্সলি এখান থেকে আসবে ট্রানজিস্টর। লেখো ট্রানজিস্টর। ট্রানজিস্টর লাস্ট টপিক, তবে এটা আরও অনেক 3-4 দিন লাগবে। ট্রানজিস্টর নিয়ে ম্যাটার না, 3-4 দিন লাগবে না, আরও কম 2-3 ক্লাস লাগবে। ওকে, ট্রানজিস্টর। হ্যাঁ, তো ট্রানজিস্টর হচ্ছে কি করে আমাদের বলো তো, ট্রান্সফার করে। ট্রানজিস্টর কি করে? ট্রান্সফার করে। কি ট্রান্সফার করে? কারেন্ট ট্রান্সফার করে, যেটা আমরা বলছিলাম যে 220 ভোল্টেজ থেকে আমাদের মোবাইলের চার্জ করতে যে ট্রান্সফার করে। তো এই ট্রানজিস্টর হচ্ছে মোট কথা, এক কথা হচ্ছে সে কন্ট্রোলের সহিত কারেন্ট ট্রান্সফার করে। কন্ট্রোল থাকে একটা। তো কারেন্টের উপর তো আমাদের ধরো কন্ট্রোল নাই, এই কারেন্ট এখান থেকে তুমি যদি ডিরেক্ট লাইন দাও, তোমার কোনো কন্ট্রোল আছে? কন্ট্রোল নাই। এখন তুমি মোবাইল চার্জ দিবা, এটা হাসতেছে কেন আকাশ? আচ্ছা, তুমি যেটাই করো, তুমি তো এখনো হাসতেছো দেখি। আচ্ছা দেখ, তো ট্রানজিস্টরের কাজ কি বলো তো? কারেন্টটাকে কন্ট্রোলের সহিত মুভ করা, পরিচালিত করা। এটা হচ্ছে মানে সোজা বাংলা কথাই ট্রানজিস্টর। আচ্ছা, ট্রানজিস্টরকে কি 220 ভোল্টকে এটাকে আরো উচ্চ ভোল্টে নিয়ে যেতে পারবে? সময় তো কমাই যাবে। সে ভোল্টে কেন নেবে? সে মানে তার তো ভোল্টেজ বাড়ানামা তার ভিতরে নাই তো। সে ওখানে ভিতরে যে কারেন্টগুলো আছে, কারেন্টকে সে কন্ট্রোল করে। তো ভোল্টেজ কেমনে বাড়াবো? ভোল্টেজ বাড়া তো ট্রানজিস্টরের ক্ষমতা না, বুঝো নাই? ভোল্টেজ তো আমি নির্দিষ্ট, আমি একটা ব্যাটারি এনার্জি আমি নিজেই দিলাম, বা আমি সোর্স থেকে দিলাম। আমি ধরো ব্যাটারি বানাইলাম, ব্যাটারি চিন্তা করো, একটা ব্যাটারি দিলাম, ওই ব্যাটারিতে আমি নির্দিষ্ট করে দিলাম যে এখানে 220 ভোল্ট থাকবে। দুই প্রান্তের বিভব কেমনে সমান হবে? দুই প্রান্তের বিভব তো অবশ্যই বিভব পার্থক্য থাকবে। বিভব সমান হলে এখানে কারেন্ট মুভ করতে হবে না। আচ্ছা, ট্রানজিস্টর তাহলে আমাদের কি করে? ট্রান্সফার করে। ট্রান্সফার করে। প্রশ্ন হচ্ছে কি ট্রান্সফার করে? কারেন্ট ট্রান্সফার করে। কিসের মাধ্যমে? কন্ট্রোলের সহিত। ঠিক আছে, কন্ট্রোল লিখতে পারো তোমরা। কন্ট্রোলের সাথেই কারেন্ট ট্রান্সফার করে। কারেন্ট ট্রান্সফার করে, ঠিক আছে, কন্ট্রোলের সহিত কারেন্ট ট্রান্সফার করে। ওকে, তো এখন দেখো তো আমাদের এই ট্রানজিস্টরে 3টা পার্ট মাথায় রাখবা। ট্রানজিস্টরে কয়টা পার্ট? একটা ট্রানজিস্টর কয়টা উপাদান নিয়ে গঠিত? 3টা। কয়টা? 3টা উপাদান। কয়টা উপাদান? 3টা। এক, ইমিটর। জিনিসগুলো আগে একটু লেখো। ইমিটর, আর মাঝখানে একটা থাকে, এটা হচ্ছে বেজ, আর আরেকটা হচ্ছে কালেক্টর। কি? কালেক্টর। এখন একটু লেখা করতে হবে। আরেকটা হচ্ছে কি? কালেক্টর। এমিটর, বেজ, আরেকটা কি? কালেক্টর। ইমিটর হচ্ছে ইমিট শব্দের অর্থ হচ্ছে নির্গত, মানে সে কারেন্টটাকে কি করে? প্রবাহিত করে, নির্গত করে। তাহলে কারেন্ট নির্গত করার কাজ এই কারেন্ট নির্গত করে। আমি একটা এক্সাম্পল দিয়ে বুঝাবো। আর বেস কি করে? সে কন্ট্রোল করে কতটুকু কারেন্ট আসবে, কতটুকু কারেন্ট আমি পাঠাবো, এটা সে কন্ট্রোল করে। তাহলে কি করে সে? তাহলে এটাকে অলসো তুমি কন্ট্রোলার বলতে পারো, কন্ট্রোলার। ঠিক আছে, তাহলে কন্ট্রোল করে। কাকে কন্ট্রোল করে? ওই যে কারেন্ট আসে এখান থেকে, যে কারেন্টটা আসে, দেখো এখান থেকে যে কারেন্টটা আসে, এই কন্ট্রোল করি কি? কালেক্টর, মানে কালেকশানে দেয় আর কি। ধরো আমাদের চার্জ জমা রাখা লাগে না, ব্যাটারিতে চার্জ জমা থাকে না, তাহলে এখানে কি করে? কারেন্ট কি হয়? জমা থাকে বা জমা করে আর কি। তো এই জিনিসটা আমি একটা এক্সাম্পলের মাধ্যমে দিব, দেখবা ভালো করে বুঝবা, খুবই ইম্পর্টেন্ট জিনিসটা। ধরো এখানে আমার একটা পানির সোর্স আছে, ভালো করে বুঝো। এখানে একটা পানির সোর্স হচ্ছে, একটু সুন্দর করে আঁকি। পানির সোর্স বলতে ধরো কি হইতে পারে? কুয়া হইতে পারে, পুকুর হইতে পারে, হ্যাঁ, ঝর্ণা না, মানে একটা নির্দিষ্ট টাঙ্কি বলো আর কি, যাই বলো, ট্যাঙ্ক। হ্যাঁ, ধরো এই ট্যাঙ্কে, জিনিসটাকে একটু ভালো করে বুঝো ভাই, লাগবে, কাজে লাগবে জিনিসটা। এই তোমরা একটু ক্যামেরাটা লাগলে মুভ করে, এটা যাতে বড় না লাগে। ওকে, তো এখন এখানে আমার ধরো 100 লিটার পানি আছে। কত লিটার? 100 লিটার। এই যে 100 লিটার পানি আছে। কত লিটার? 100 লিটার পানি এখানে আছে। তো আমি এখানে একটা ছিদ্র করলাম। তো এখানে একটা পাইপ দিলাম, পাইপের মাধ্যমে আমি কালেকশন করবো আর কি। ধরো এরকম, এই যে এরকম। ধরো আমার এখানে আরেকটা পাত্র আছে, এখানে আমার আরেকটা পাত্র দিলাম, ঠিক আছে, দেখা যাচ্ছে? ওকে, তো এখন আমি
এই যে এখান দিয়ে তো ধরো আমি এর সাথে এখানে কানেকশন করে দিলাম, এখানে কানেকশন করে দিলাম, এই যে কানেকশন করে দিলাম আমার, যাতে পানিটা এখানে কি হয়েছে ফ্লো হতে পারে। দেখো পানিটা সুন্দর করে এখানে ফ্লো হচ্ছে, পানিটা ফ্লো হচ্ছে, ফ্লো হচ্ছে, ফ্লো হচ্ছে, ঠিক আছে। তো আমি এখানে একটা ঢাকনা বা একটা কি বলতে ক্লিপ যুক্ত যাই বলো না কেন, আমি ধরো এখানে দিলাম, এই যে একটা ক্লিপ দিলাম, ধরো আমার ক্লিপটা হচ্ছে এরকম, ভালো করে বুঝো। তো দেখো তো আমার ক্লিপ এখন বন্ধ, তাহলে এখানে কন্ট্রোল করবে কি ক্লিপ না? এটা হচ্ছে আমার সোর্স, সোর্স, হ্যাঁ সোর্স, সোর্স থেকে পানিটা বলতেছি, সোর্স থেকে পানিটা যাচ্ছে এখানে, এই জিনিসটা আমাকে কি করতেছে আটকা রাখছে, কন্ট্রোল করতেছে। তাহলে আমি ধরো এটা খুলে দিলাম, এটা আর একটু বাইরের দিকে দিলাম, এমনি দিলাম, তাহলে এখান দিয়ে পানি যাবে না? যাবে কি না? ধরো এই পাত্রে পানিটা পড়বে আর কি, ধরো এই পাত্রে এখান দিয়ে পানিটা যাবে। তো ধরো আমি এখানে ইমিট করতেছি সোর্স থেকে, ইমিটর, এটাকে অলসো ইমিটরও বলতে পারবা, ইমিটর। আচ্ছা এগুলোর একটু বাংলা নাম আছে, বাংলা নামটা বইতে এটাকে বলা হয় কি নিঃসারক, নিঃসারক। ইমিটরের বাংলা নাম কি? নিঃসারক, লাগে এটা বুঝছো, নিঃসারক, নিঃসারক। আর বেইজের বাংলা নামটা হচ্ছে ফিট, বেইজের বাংলা নামটা কি ফিট, ফিট। আর কালেক্টরের সংগ্রাহক, মানে সংগ্রাহক না সংগ্রাহক, 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 মানে দেখো তো মিল আছে কিনা। তো মাঝে মধ্যে বইতে বাংলা এবং ইংরেজি দুইটাই থাকে, ভালো করে দেখো। কালেক্টর এই ট্রানজিস্টরটা একটু ভালো করে দেখো। তাহলে এখন দেখো ইমিট করতেছে, ইমিটর সে কতটুকু 100 লিটার পানি ইমিট করতেছে। তো আমাদের এই কন্ট্রোলার, কন্ট্রোলার কি করতেছে, সে এটাকে কন্ট্রোল করতেছে। ধরো আমার এখানে পানি লাগবে 80 লিটার, কত লিটার? তাহলে ধরো 80 লিটার পানি এখানে আসছে, এই যে 80 লিটার পানি এখানে আসছে, 80 লিটার পানি এখানে আসছে। বাকি কন্ট্রোলার কত লিটার পানি আটকে রাখছে, দেখো পুরোটা চাইলে কিন্তু পুরোটা যাইতো, কত লিটার? 20 লিটার। তাহলে এখন দেখো তো, তাহলে এমিটর যেই পরিমাণ পানি আমাদেরকে যাচ্ছে কন্ট্রোল করতেছে কি বেজ। তাই এই জিনিসটা কি যে কন্ট্রোল করতেছে, এটা কি বেজ, এটা কি বেজ, আর এটা কালেক্টর, এটা কি কালেক্টর। আচ্ছা এখান থেকে একটা সুন্দর জিনিস আমরা বলতে পারি কিনা যে 80 100 সমান সমান 80 প্লাস 20 লিখতে পারি কিনা? তার মানে কি আমরা বলতে পারি যে ইমিটর যেটা ছাড়ে সেটা বেজ প্লাস কালেক্টর হয়, বলতে পারি কিনা? তাহলে আমরা সুন্দর করে লেখো যে ইমিটর বেজ থেকে কালেক্টরে পানিগুলো কিভাবে গেছে, না বেজ থেকে কালেক্টর, বেজ কন্ট্রোল করতেছে, সব পানি সে পাঠাচ্ছে না আর কি। ধরো একটা আংটা বা এই কি বলো এই ধরো এটাকে কি বলো, এটাকে চাবির মতো বলতে পারো, যে চাবি সে ছাড়তেছে যাচ্ছে। ধরো আমার এখানে দরকার, আমাদের মাঝে মধ্যে আমাদের প্রয়োজন অনুযায়ী কারেন্ট দরকার হয় না, আমার দরকার হচ্ছে ধরো আমি পানির মাধ্যমে বোঝাচ্ছি কারেন্ট আর কি, এটা মূলত কারেন্ট। ধরো আমাদের এখানে হ্যাঁ 80 লিটার কারেন্ট, আর এখানে হচ্ছে ধরো 80 লিটার কারেন্ট বলতে 80 লিটার পানি আর কি, আর এখানে কত 20 লিটার সে মানে সংগ্রহ করতেছে। তাহলে যেই পরিমাণ ইমিটর থেকে যাচ্ছে, ইমিটর যেই পরিমাণ ইমিট করতেছে, দুইটা ভাগে ভাগ হয় না? তাহলে ইমিটর সমান সমান আমরা কি লিখতে পারি? কালেক্টর, কালেক্টর এক কথা কালেক্টর প্লাস কত বেজ, কালেক্টর প্লাস কত বেজ। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যেই পরিমাণ নির্গত করে, বুঝছো কিনা, যেই পরিমাণ নির্গত করে এটা কালেক্টর প্লাস কি বেজে রূপান্তর। তো কারেন্টের ক্ষেত্রে, কারেন্টের ক্ষেত্রে আমরা বলি যে আই অফ, খুবই ইম্পর্টেন্ট সূত্র, আই অফ ই, আই অফ কত ই, এই জিনিসটা কারেন্টের জিনিস, আমরা আই অফ ই মানে ইমিটর যেই পরিমাণ কারেন্ট কি করে নির্গত করে, ওই কারেন্টটা কিসে কিসে রূপান্তর হয়, কালেক্টরের জন্য আই অফ সি প্লাস কত বেজ কারেন্টে আই অফ বি। এটা এই অধ্যায়ের এই ট্রানজিস্টরের জন্য খুবই মারাত্মক একটা ফর্মুলা। এই পর্যন্ত আগে উঠাও। এটা খুবই মারাত্মক ইম্পর্টেন্ট একটা সূত্র, সূত্র বলো গঠন বলো অনেক কাজে লাগবে, আজকের দিনে অনেক কাজে লাগবে, সার্কিট সলভ করতে অনেক কাজে লাগবে। তো আই সমান সমান আইসি প্লাস কত আইভি। তাহলে ভাই বলো তো আই এর পরিচয় কি? ইমিটর কারেন্ট, ইমিটর কারেন্ট, এমিটর কারেন্ট, হ্যাঁ এমিটর কারেন্ট। আর আইসি বারান টারান বলে তোমরা একটু কনসিডার করিও, আইসি কত কালেক্টর কারেন্ট, কালেক্টর কারেন্ট। আর আইভি কত বেস কারেন্ট, বেস। তো এখানে আমরা একটু পরে অনেকগুলো প্রশ্ন দেখবো, এগুলো একটু লিখে নিবা। তো এখন আমরা দেখবো যে একটা ট্রানজিস্টর তো বলবো, তাহলে আমরা বেশি কিছু কিন্তু পড়ি না ট্রানজিস্টরের। দেখো তো একটা ট্রানজিস্টর কি, ট্রানজিস্টর কত প্রকার? 3 প্রকার না, ট্রানজিস্টরের 3টে উপাদান থাকে। কয়টা? 3টা, এমিটর বেস আর কালেক্টর। এমিটর এমিট করে, বেস কন্ট্রোল করে, কালেক্টর গ্রহণ করে, সোজা বাংলা কথা একবারে, ঠিক আছে কিনা? এমিটর কি করে? এমিট করে
আর এটা কন্ট্রোল করে, আর এটা কি সংগ্রহ করে। এটা হচ্ছে এই ট্রানজিস্টরটা কি জানো, বাংলাদেশের অর্থনৈতিক কিংবা বাংলাদেশের শাসন ব্যবস্থার মতো আর কি, বা বাংলাদেশের অর্থনৈতিক ব্যবস্থার মতো। এটা কেমনে জানো, ধরো সরকার এমপিকে দিচ্ছে জনগণের উদ্দেশ্যে খরচ করার জন্য, ভালো করে বুঝো, সরকার এমপিকে দিচ্ছে জনগণের উদ্দেশ্যে খরচ করার জন্য। সরকার দিচ্ছে কত, ধরো 100 কোটি টাকা, ধরো 100 কোটি কারেন্ট, হ্যাঁ 100 কোটি টাকা। আর কন্ট্রোল করতেছে কে, এমপি, বাংলাদেশের এমপিগুলো আর কি, এমপি বা যারা বিভিন্ন খাতে আছে, শিক্ষা খাত বলে এই খাতে, ওরা নিয়ে নিচ্ছে, মেরে দিচ্ছে কত, ধরো 20 কোটি, এই তো। কিন্তু মানে ঘটনা ঘটে কি, এখানে 80 কোটি এরা মেরে দেয়, তারপর কালেক্টর যারা আসল পাওয়ার কথা তাদের কাছে 20 কোটি যায়, মানে ঘটনাটা এখানে উল্টা ঘটে। তখন কন্ট্রোলার নিয়ন্ত্রণ মানে কি, মারিয়ে দেয়, কত মারিয়ে দেয়, 80, ওই জনগণের কাছে কত, 20। তো এইটা মনে রাখবা বাংলাদেশের অর্থনৈতিক অবস্থার কথা আর কি, যে কেন, আচ্ছা না না, এটা মানে বাস্তব চিত্র আর কি, শুধু বাংলাদেশ না, এটা আরও আছে। ওকে ওকে, তাহলে আমরা ট্রানজিস্টরটা একদম ইজিভাবে যদি বলি, এই শুনো, ট্রানজিস্টর পড়াটা কঠিন না, একটু ইজিভাবে চিন্তা করো, এগুলা হাবিজাবি দেখি কঠিন হওয়ার দরকার নেই। মানে কিছু পরিমাণ কারেন্ট সে যাবে, একটা সোর্স থেকে আসবে, বেস এটাকে কন্ট্রোল করবে। বেসকে আমি কার সাথে তুলনা করছি, বাংলাদেশের এমপি মন্ত্রীর সাথে। তো এইটা কালেক্টর, যারা আমরা আমাদের মতো গরিব দুস্থ, ওরা ওদেরকে গ্রহণ করতে, ওদের কাছে আর নাই, ঠিক না? আচ্ছা, তো এখন লেখো যে ট্রানজিস্টরের অভ্যন্তরীণ গঠন। তাহলে আমরা দেখো তো, তোমাদেরকে যখন পড়াইছিলাম, এই কী পড়াইছিলাম, ডায়োড পড়াইছিলাম, তখন তোমাদেরকে প্রথমে ডায়োড কেমন, ডায়োড কীভাবে কাজ করে, ডায়োডকে দেখতে কেমন, তারপরে ডায়োডের অভ্যন্তরীণ গঠন কেমন, বাহ্যিক গঠন কেমন, ঠিক আছে? তো লেখো যে ট্রানজিস্টরের অভ্যন্তরীণ গঠন, ট্রানজিস্টরটা দেখতে কেমন, ম্যাথ করতে কেমন, সব আমরা দেখব। লেখো ট্রানজিস্টর এর অভ্যন্তরীণ গঠন, ট্রানজিস্টরের অভ্যন্তরীণ গঠন। তো ট্রানজিস্টরের অভ্যন্তরীণ গঠন কী করতেছে দেখো। ওকে, একটা ট্রানজিস্টর আমরা বাইরে থেকে যেমন দেখবো আর কি, বাইরে থেকে দেখো, বাইরে থেকে আমরা এখন লিখিও না, বাইরে থেকে ট্রানজিস্টরটা কেমন দেখবো, তোমরা দেখবে বিভিন্ন যন্ত্রপাতিতে যে এরকম একটা জিনিস থাকে, যে বিভিন্ন মাদার বোর্ডে বলো, এই বলো। তাহলে ট্রানজিস্টর কয়টা অংশ, 3টা অংশ। একটা হচ্ছে কি, এমিটর, বেস, কালেক্টর। এখন তোমার মনে প্রশ্ন আছে না ভাই, এই আপনি তো এখানে সিকোয়েন্সে লিখলেন, কেমনে বুঝবো? দেখবা এখানে একটা কালো দাগ থাকে, কালো দাগ যেটা থাকে সেটা হচ্ছে এমিটর। তো মাঝখানে অবশ্যই বেস থাকবে, বাকি আছেই কি, কালেক্টর, বুঝছো? কালো দাগ যেটা থাকে, যদি এখানে কালো দাগ থাকতো তখন এটা এমিটর, বুঝা গেছে? তো এটা হচ্ছে বাহ্যিকভাবে বাইরে থেকে আমাদের এরকম দেখতে হয়। তো অভ্যন্তরীণ গঠনটা কেমন, অভ্যন্তরীণ গঠনটা হচ্ছে একটা একটা ট্রানজিস্টর। আচ্ছা, ট্রানজিস্টর পড়ার আগে আমরা ট্রানজিস্টর দেখবো। যে ট্রানজিস্টর হচ্ছে মূলত 2 প্রকার। কয় প্রকার? 2 প্রকার। একটা হচ্ছে NPN, কি NPN, আর একটা হচ্ছে কত, PNP। এটা আমরা জানলাম। তো এখন দেখো, তো একটা ট্রানজিস্টর এরকম হয়, দেখো কয়টা পার্ট, এর কয়টা জিনিস থাকে ট্রানজিস্টরে, 3টা। কয়টা? 3টা। এই এতটুকু পর্যন্ত এটা হচ্ছে কালেক্টর। আর মাঝখানে ছোট করে একটা অংশ থাকবে, এটা হচ্ছে বেস, এটা হচ্ছে কি বেস, আর এটা হচ্ছে কি বলতো বাকিটা, এমিটর। এখন তোমাদের মনে প্রশ্ন আছে না ভাই, এটা একটু বেশি মোটা, এটা তার থেকে মোটা, এটা বেস, তাহলে কেন এরকম হয়? আমরা দেখবো, অসুবিধা নেই। কেন এরকম হয় আমরা দেখবো, আচ্ছা এখনই দেখবো। তো এমিটর, বেস, কালেক্টর। তো যখন আমাদের PNP আর কত NPN, তাহলে এখান থেকে একটা টার্মিনাল বের হবে, এখান থেকে একটা টার্মিনাল বের হবে, এখান থেকে একটা টার্মিনাল বের হবে, বুঝছো কিনা? তো আরেকটা ধরো, এটা কি PNP নাকি NPN? তো যখন NPN, তখন এইটা ওই যে এগুলো, এই যে এমিটর, বেস, কালেক্টর, এগুলো কি দিয়ে তৈরি? সেমিকন্ডাক্টর। তখন এমিটরটা কি দিয়ে, কি টাইপ? N টাইপ। এটাও কি টাইপ? N টাইপ। আর বেসটা P টাইপ। অন্য কালার দিয়ে লিখি, তাহলে তোমাদের দেখতে সুন্দর লাগবে। লাল সবুজের বাংলাদেশ, ওকে, P, আর এটা কত, N। তাহলে এটা হচ্ছে কি NPN ট্রানজিস্টর, এটা হচ্ছে কি NPN ট্রানজিস্টর। এবার যদি আমরা দেখি যে তারপরে PNP ট্রানজিস্টর, কেমন? কথা বলতেছো কেন? PNP ট্রানজিস্টর, হ্যাঁ কিছু বলবা? ওকে, PNP ট্রানজিস্টরটা কেমন?
এই যে তাহলে এটা হচ্ছে কি, কালেক্টর এটা কি বেজ, এটা কি ইমিটর। তাহলে লেখো কালেক্টর, আর এটা হচ্ছে কত বেজ, এটা হচ্ছে ইমিটর। এই যে টার্মিনাল থাকবে, দিক থাকবে এরকম এরকম। তাহলে এইটা এখন কি দিয়ে, ইমিটরটা কি দিয়ে, পি, এটা পি, দেখো এটা পি, এটা পি টাইপ সেমিকন্ডাক্টর, এটা এন টাইপ সেমিকন্ডাক্টর, এটা আবার পি টাইপ সেমিকন্ডাক্টর। তাহলে এটা হচ্ছে মূলত আমাদের কে ট্রানজিস্টরের মানে এরকম ঘটনা আর কি। উপর হেডলাইনটা দেখে আমরা বুঝবো আর কি কোনটা। হ্যাঁ, উপরে হেডলাইন দেখে যে এনপি মানে এনপিএন, আর সিকোয়েন্স ওয়াইজ এগুলো লিখবা, এমিটর বেস কালেক্টর, এমিটর বেস কালেক্টর। ওই যে ওই চিত্রটা মনে রাখবা, সরকার ব্যবস্থার মতন বাংলাদেশের, ওটা মাথায় রাখবা। বেসটা কি, যে কন্ট্রোল করে, আর কালেক্টর হচ্ছে আমরা গরিবরা। তো এখন তোমাদের এখন মনে প্রশ্ন আসে না, দুইটা প্রশ্ন পরীক্ষা আসবে, দুইটা প্রশ্ন, এটা খুবই ইম্পর্টেন্ট, এই দুইটা প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট। তাহলে বলো তো এখানে কার পুরুত্ব বেশি, কার পুরুত্ব বেশি, বা প্রস্থ বেশি, কালেক্টরের বেশি পুরুত্ব। আমরা যদি লিখি পুরুত্ব, এটা পরীক্ষা আসে, হ্যাঁ খ নাম্বার আসে, পুরুত্ব কার বেশি, মানে এখানে ক্ষেত্রে জনগণের বেশি, বাট বাস্তবে জনগণের কম, জনগণের একদম সবচেয়ে কম, জনগণ 10, বুঝছো? তাহলে পুরুত্ব কার বেশি, কালেক্টর, তারপরে কার বেশি, ইমিটর, ইমিটর। এই কোশ্চেনটা আসে, তারপরে কত বেস। আমি আরেকটা কথা লিখতেছি, সেটা হচ্ছে আমরা যখন ডোপিং করি, কি করি, ডোপিং, ডোপিং কার বেশি হবে বলো তো, কালেক্টরের, কার বেশি হবে, এমিটারের। গুড, কার কার এমিটরের। তো আমরা এই দুইটা কোশ্চেন পরীক্ষা 100% আসবে, হ্যাঁ 100% পরীক্ষা আসবে, 100% আসবে, ভালো প্রশ্ন এগুলো। হ্যাঁ এমসিকিউতে বলো, সিকিউতে বলো, অনেক পরীক্ষা আসবে। তাহলে ডোপিং কার বেশি, এমিটর, তারপরে কালেক্টর, কালেক্টর, তারপরে বেস। এগুলো এগুলো এক একটা করে কোশ্চেন আসবে। এখন আমি তোমাকে কিছু এক্সাম্পল দেবো, তো এক্সাম্পল দিয়ে আমি তোমাকে বুঝাবো যে কেন এরকম হয়, এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি আর কি। প্রথম জিনিসটা পুরুত্ব, পুরুত্ব নিয়ে যদি আমরা একটু পড়াশোনা করি, পুরুত্ব নিয়ে চলো আমরা একটু পড়াশোনা করব। পুরুত্বর অনেক গুরুত্ব, কি পুরুত্বর অনেক গুরুত্ব। দেখো ধরো একটু আগে আমরা যেটা বলছি, আমরা তো ফানি দিয়ে বুঝাইছি, জিনিসটা তো ফানি না। তো ধরো এটা হচ্ছে এটা একটা পাত্র, এমিটর, এটা বেস, এটা কালেক্টর, একদম সিম্পলি বোঝাচ্ছে, ছোট ছোট পাত্র সিম্পলি। তাহলে এটা হচ্ছে ইমিটর, এটা বেস, এটা কালেক্টর। ধরো ইমিটার থেকে আমাদের ধরো চার্জ যায়, মূলত এগুলো কারেন্ট না পানি, কারেন্ট না, তাই কারেন্ট মানে কি, ইলেকট্রন। তো ধরো ইলেকট্রনের ফ্লো হচ্ছে, এদিকে ইলেকট্রনের ফ্লো হচ্ছে 100 মিটার পানি কারেন্ট। হ্যাঁ দেখো তাহলে এখানে সবগুলো ফ্লো করতেছে, বাট কন্ট্রোল আবার কিছু রাখি দিচ্ছে, বাকিগুলো কি করতেছে, এখানে দিয়ে দিচ্ছে। ভালো করে বুঝো, একটু ভালো করে বুঝো। দেখো এটার থেকে এই এমিটর, তারপর হচ্ছে কত, কালেক্টর। এখন দেখো এখান দিয়ে ধরো আমরা বললাম 100 লিটার পানির কথা চিন্তা করো, বা 100টা চার্জ চিন্তা করো, 100টা ইলেকট্রন চিন্তা করো, এটার ভিতর দিয়ে প্রবাহিত হচ্ছে, প্রবাহিত হয়ে এটা কন্ট্রোল করে এখানে জমা থাকতেছে। তাহলে বলো তো মারামারি কোথায় থাকবে, মারামারি কোথায় বেশি হবে, বেইজে না তো, কালেক্টরে, কালেক্টরে জমা থাকবে, কালেক্টরে কি জমা থাকবে। ধরো তোমরা এই 100 জন বান্দর আনছো, বান্দর, বান্দর, বান্দরের গল্প শোনো, তাইলে বান্দর কি বানি, সুন্দর ভাষা বলে বানর। তো এই বানরকে তুমি একটা রাস্তা দিয়ে একটা জায়গা থেকে আনবা, ঠিক আছে, বা একটা সোর্স থেকে আনবা, এখান দিয়ে আনি, এই ইমিটর এটাকে ফাটাচ্ছে। এখানে কিন্তু বানর বেশিক্ষণ থাকবে না, বানর এখান দিয়ে যাবে, এই রাস্তা দিয়ে যাবে, বা এই ঘর দিয়ে যাবে, এখানে বানর বেশিক্ষণ থাকবে না। আর এখানে কয়েকটা বানরকে রাখবে আমার কন্ট্রোলের সুবিধাতে, বাকিগুলো এখানে দিবে। বলো তো বানরের কোন ঘরটা বেশি স্ট্রং দরকার, এটা বেশি দরকার। এখানে অনেকগুলো বানর একসাথে থাকবে, ওই যে এক্সাম্পলের মতন, এখানে অনেকগুলো বানর একসাথে থাকবে, তাহলে এখানে পুরুত্বটা বেশি। এখন পরীক্ষার হলে কি বানর দিবা, পরীক্ষার হলে বানরের কথাটা সার রিপ্লেস করবে বুঝার সুবিধার্থে। তারপরে কি হবে, এখানে তো এখানে কি, এখানে খুবই কম, এটা কন্ট্রোল জোন, এখানে এটা কন্ট্রোল করে, এখানে কোনো কাজ নাই, এটা কি কন্ট্রোল জোন, এখান থেকে কি আসে, তো এখান দিয়েও তো যায়, সবগুলো বানর এখান দিয়ে ফ্লো হয়। মনে হইতে পারে যে ইমিটরের পুরুত্ব বেশি, না, ইমিটর এখানে সে তার বানরগুলো বেশিক্ষণ স্থায়ী না, এটা মোটামুটি একটা টিনের ঘর হলে হয়, আর এটা অবশ্যই দেওয়ার লাগবে, নাহলে কিন্তু বান্দর বেশিক্ষণ থাকলে এটা অবস্থা খারাপ করে ফেলবে। তাহলে এই ঘটনাটা আমরা একটু মানে আমাদের বইয়ের ভাষায় লিখবো,
ফিজিক্সের ভাষায় লিখবো। তাহলে বানরের গল্প দিয়ে মোটামুটি আমরা বুঝে পেলাম যে পুরুত্ব। এখন দেখো ডোপিং, এখানে যখন আমরা এক্সাম্পল দিছিলাম ওই যে একটু আগের এক্সাম্পলটা, এখানে 100 লিটার ছিল না পানির ক্ষেত্রে, আর এখানে কত 20 লিটার, এখানে 80 লিটার। তো ডোপিং কোথায় বেশি হবে, মানে যেখানে কারেন্ট বেশি দরকার এখানে ডোপিং বেশি, তাহলে এখানে কারেন্ট দরকার এখানে ডোপিং বেশি। তাহলে এই দুইটা জিনিস ব্যাখ্যা সহ তোমাদেরকে লিখতে হবে, ব্যাখ্যা সহ লিখবে। না না আমি এখন কি বলছি, এবং এখন মানে খালি জায়গা রেখে ভাষায় লিখবা, অবশ্যই লিখবে, এটা পরীক্ষা আসবে। এটা বুঝছো? এটা একটু উঠাও তাহলে, মোস্ট ইম্পর্টেন্ট জিনিস। আমি তোমাদেরকে একটু সিকোয়েন্সুয়াল মানে দিই আর কি, যে সিকোয়েন্সলি বলে দিচ্ছি, তোমরা লিখবা। হ্যাঁ ব্যাখ্যাটা, এই ব্যাখ্যাটা লেখো। ব্যাখ্যাটা কেমনে লিখবা আমি বলি। প্রথমে এখানের ক্ষেত্রে কালেক্টরের ক্ষেত্রে প্রথমে চার্জ জমা হয়, চার্জ কালেক্টরে বেশি না, তাহলে এই যে এই ব্যাখ্যাটা আমি এখানে দিচ্ছি, দেখো এমনি লিখবা কালেক্টর, তারপরে কি এমিটর, তারপরে বেস। তো এখানে এই মানে আমি তোমাকে ছক আকারে লিখে দিচ্ছি, এখানে লিখবা কি চার্জ জমা হয়, জমা হয়, তাহলে কি সংঘর্ষ হয়, সংঘর্ষ হয়, ফলে কি হয় তাপ উৎপন্ন হয়। মেইন ঘটনা বইয়ের ভাষা এটা আর কি, আবার বানর দিয়ে লিখে দিও না, প্রসঙ্গত লিখে দিবা। তাপ উৎপন্ন হয়, তো তাপ উৎপন্ন হলে এটা কি পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তো এই জন্য আমরা একটু এটাকে মোটা করে দিই, ঠিক আছে। তাপ উৎপন্ন যেখানে হয় তখন পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, যে এই কথাটা একটু সুন্দর করে মানে সাজা কথা লিখে দিবে আর কি, জামা কাপড় পরা দিবা, পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, সম্ভাবনা থাকে, তাই তাই কি তাই কালেক্টর মোটা রাখতে হয়, এই তো। তো বাকিগুলো সেম, যে ওখানে ওখানে কম থাকে, এখানে তো থাকে না, রাখতে হয়, এই যে এই তো। এইভাবে মাথায় রাখবা। আসলে তুমি কেউ তোমার বইয়ের সাথে যদি তুমি বইয়ের মতো করে লেখো তাহলে তো তোমার বেশিক্ষণ মাথায় থাকবে না, বুঝছো? ওকে, তো আসো তাড়াতাড়ি লেখো, তাড়াতাড়ি তাড়াতাড়ি। তো আমরা দেখলাম যে ট্রানজিস্টরে কিন্তু আমরা বেশি কিছু পড়া এখনও পড়ি নাই। এটা হচ্ছে আমাদের ট্রানজিস্টর। তো ট্রানজিস্টরের দেখতে এরকম। এখন আমাদের সার্কিটে ট্রানজিস্টরটা কেমন থাকবে লেখো। রাস্তাটা কই, রাস্তাটা দাও। যে সার্কিটে কিভাবে লিখবো লেখো। প্রশ্ন হচ্ছে এখন সার্কিটে আমরা ট্রানজিস্টরকে কিভাবে লিখবো। এখন তো লিখলাম এরকম করে, লেখো। আমি যেভাবে সিকোয়েন্স ওয়াইজ সাজা দিচ্ছি এভাবে লেখো যে সার্কিটে কিভাবে লিখবো। সার্কিটে কিভাবে লিখবো। প্রথমে আমাদের ট্রানজিস্টরটা কত প্রকার বলো তো? দুই প্রকার। কি কি? পিএনপি, এনপিএন। পিএনপি, এনপিএন। তাহলে আমরা যদি ভাই পিএনপিটা দেখি, এক পিএনপি ট্রানজিস্টর, পিএনপি ট্রানজিস্টর, পিএনপি ট্রানজিস্টর। হ্যাঁ, তো পিএনপি ট্রানজিস্টরটা কেমন হয় দেখো। আমাদের এখানে একটা খাড়া একটা লম্বা রশি থাকবে, মানে লাড়ি থাকবে আর কি, যাই বলো না কেন। আর এরকম একটা জিনিস থাকবে, এরকম একটা জিনিস থাকবে, এরকম একটা জিনিস থাকবে, এরকম একটা জিনিস থাকবে। এখানে দুইটা জিনিস, আর এদিক থেকে একটা জিনিস থাকবে। এটা হচ্ছে একটা মানে স্বাভাবিক ট্রানজিস্টর, বুঝছো? আচ্ছা, এখন দেখো মাঝখানে কে? এন। তাহলে মাঝখানে কে? এন। তাহলে এই এনটা হচ্ছে এখানে, এনটা হচ্ছে কি এখানে। আর এই পাশেও পি, এই পাশেও পি, মানে এটাও পি, এটাও পি, এটাও পি, এটাও পি। তাহলে এই জিনিসটা কি? ব্যাটারি। আচ্ছা, এই জিনিসটা কি মাঝখানে? এটা কি বেজ না? বেজ কি না? বেজ মাঝখানে কি না? বেজ। এখন দেখো তাহলে আমাদের ইমিটর, বেজ আর কি কালেক্টর, ইবিসি। বি বসাইলাম, হ্যাঁ বেজটা বসাইলাম। প্রশ্ন হচ্ছে ভাই ই কোথায়? ই কি এখানে নাকি ই এখানে? আচ্ছা, কালো দাগ আমি নিচে দিছি, কালো দাগ আমি নিচে দিলাম না, ধরো এমনি দিলাম। হ্যাঁ, এটা কালো দাগ, এখানে কালো দাগ হয় না। দেখো দেখো তো এখানে এটা পি আর এন। ব্যাটারি কোন দিকে? ব্যাটারি না, কারেন্টটা কোন দিক থেকে কোন দিকে যাবে আমরা এখনো ব্যাটারি কানেকশন করি নাই, সার্কিট এখনো আঁকে নেই। মানে সার্কিটে এটা হচ্ছে আলাদা একটা ট্রানজিস্টরটা কেমন দেখায়, সার্কিটে একটা তো ব্যাটারি থাকবে অনেক কিছু। তাহলে এখন দেখো তো আমাদের মানে কারেন্টটা কোন দিকে ফ্লো হবে? পি থেকে এন দিকে নাকি এন থেকে পির দিকে? পজিটিভ থেকে নেগেটিভ দিকে না? তো দেখো এদিক থেকে এদিকে যাই, এদিক থেকে এদিকে যাই। তা আমরা যে কোনো একটা লিখবো, একটা মানে নর্মালি বইয়ের নিচেরটা লেখে,
নর্মালি বইয়ে কি লেখে, নিচেরটাই লেখে। তাহলে দেখো তো কোন দিক থেকে, এদিক থেকে এদিকে কারেন্ট যাচ্ছে না কেন? কারণ পি প্রান্ত থেকে এন প্রান্ত দিকে যাচ্ছে, এটা পি আর এটা হচ্ছে কত এন। বুঝছো কি না? মনে রাখবা। এবার আমরা বলো যে কারেন্ট যেখান থেকে আসে এটাকে এমিটর নাকি কালেক্টর? এমিটর। তাহলে এইটা ই, এখন এটা ই হইলে 100% এটা সি। বুঝছো? এবার দেখো 2 নম্বরে কি হবে, কি এন ট্রানজিস্টর। এই ভিডিও কত মিনিট হয়েছে? আচ্ছা, তো এবার দেখো আমরা আরেকটা লম্বা একটা খাম্বা দিলাম, এবার আবার দিলাম, এটা দিলাম। তাহলে এটা আমাদের কি বলতো ভাই? এটা বেস, এটা আমাদের বেসটা মাঝখানে কন্ট্রোল করে। এখন দেখো এটা কি পি, এটা কি এন বলতে এই যে এটা এন, এটা এন, এটাও এন। তাহলে এখন কারেন্ট কোন দিকে যাবে? পি থেকে এনের দিকে, পজিটিভ এনের দিকে যাবে। তাহলে এদিকেও যাবে, এদিকেও যাবে। তাহলে আমি যে কোনো একদিকে ধরি, নর্মালি বইতে এরকম থাকলে নিচের দিকে ধরে। তাহলে আমাদের ইমিটার কোনটা হবে? হ্যাঁ, উপরেরটা নাও, এইটাই ইমিটার। এই মনে রাখবা, অ্যারো চিহ্নটা যেখানে থাকে এখানে ধরে আর কি, উপরেরটা হতে পারে নিচেরটা হতে পারে, যদি আমাদের যে কোনো একটা হয়। তাহলে যে অ্যারো চিহ্নটা যেদিকে থাকে এটাকে কি ধরবা? ইমিটার। বাকিটা কি? বাকি যেটা থাকে এটা কত? কালেক্টর। বাকি যেটা সেটা কি? কালেক্টর। ইমিটার থেকে কালেক্টর দিকে যাওয়ার কথা ছিল না কি কারেন্ট? তো এখন দেখো তুমি যদি এটা যদি এদিকে চিন্তা করতে তখন এটাও কালেক্টর হইতো, এক কথাই তো, মানে আমরা ধরার সুবিধার্থে আর কি। তাহলে এখন ধরো, তাহলে অ্যারো চিহ্ন যেদিকে, এই যে এই চিহ্নটা যেদিকে, এই চিহ্নটা যেদিকে, এই চিহ্ন যেদিকে হবে, হ্যাঁ ওইটা কোশ্চেনে দেওয়া থাকবে। ওই যে তোমরা দেখো, কোশ্চেনগুলো দেখো, যেরকম এরকম অ্যারোগুলো আছে, যেদিকে হবে সেদিকে এমিটার ধরবো। বোঝা গেছে? এখন এটা তো আমরা দেখলাম আমাদের সার্কিটটা এরকম। এখন কারেন্টটা আসলে কেমনে ফ্লো হয়, কারেন্ট কীভাবে ফ্লো হয়, এরও চিহ্ন আছে। তো এখন আমরা দেখবো যে কারেন্টটা কীভাবে ফ্লো হয়, মানে পুরো সার্কিটে কারেন্ট কীভাবে ফ্লো হয়। দেখো এই জিনিসটা একটু মারাত্মক জিনিস, মানে মারাত্মক বলতে ইম্পর্টেন্ট, ভালো প্রশ্ন হচ্ছে কারেন্ট কীভাবে ফ্লো হবে সার্কিটে কারেন্ট বা ডিরেকশন অফ কারেন্ট, সার্কিটে কারেন্ট কিভাবে ফ্লো হবে। দেখো আমরা পড়তেছি কেমনে, আমরা কিন্তু মুখস্থ করতেছি না। আমরা একটা টপিক পড়ছি, আস্তে আস্তে কোশ্চেন আসতেছে, কোশ্চেন উত্তর দিচ্ছি, এটাই পড়া। আমি এটা মুখস্থ আনছি না। তাহলে আমার যদি এই প্রশ্নটা আসছে, তাহলে আমি ওভারঅল সার্কিটে কেমনে কারেন্ট যাচ্ছে, তাহলে এই প্রশ্নটা কেন আসে জানো? এই প্রশ্নটা আসার রিজন হচ্ছে, আমরা তো ইমিটারের কারেন্ট আছে, আর কার কারেন্ট আছে? কালেক্টরের কারেন্টে, বেজে কারেন্ট আছে। এখানে তো আমরা ইমিটারের কারেন্ট দেখাচ্ছি, ওই কারেন্টগুলো কোন দিক থেকে কোন দিকে যাবে? এই দিকে বের হবে না ঢুকবে? প্রবেশ করবে নাকি বের হবে, নির্গত হবে, এটা আমরা দেখবো। তাহলে এই যে প্রথমে আমরা এনপিএন দেখি, এনপিএন মুখস্থ বলে লাভ নাই। তাহলে দেখো এখন এইটা হচ্ছে আমাদের কি বেজ না, পিএনপির ক্ষেত্রে এটা পি, আর এটা কত? এটা এন, এটা কত? এন। তাহলে এটা এমনি দিলাম আমরা তিনটা টার্মিনাল। তাহলে কোন দিক থেকে কোন দিকে যাবে? পি থেকে এনের দিকে। এনপিএন আগে দিছি এখানে, হ্যাঁ আচ্ছা, এখানে এনপিএন আগে দিছি, কোনো অসুবিধা, এই দিক থেকে দিকে। তাহলে এটা কি? ই। ভালো করে বুঝো, তার মানে এমিটারের কারেন্ট এদিকে যাবে। তার মানে ভাই আমি কি বলতে পারি না যে আই অফ ই এদিকে, আই অফ ই ফ্লো এদিকে, বলতে পারি কি না? এখন তোমরা আবার একটা সূত্র জানো, দেখো আই ই সমান কি জানো? আইসি আইবি। এই আই ই থেকে ধরো যদি 5 অ্যাম্পিয়ার কারেন্ট বের হয়, তাহলে এই দুইটা মিলি কত হবে? 5। এখান থেকে এখানে যদি 5 অ্যাম্পিয়ার কারেন্ট প্রবেশ করে, তাহলে এই দুইটা থেকে নির্গত হবে। বুঝছো কি না? তাহলে এখানে কি বের হচ্ছে নাকি নির্গত হচ্ছে? দেখো এখন বের হচ্ছে, কিন্তু এক কথা নির্গত হওয়ার কথা। তাহলে এখানে কি বের হচ্ছে? তাহলে এই আই ই যতটুকু পরিমাণ বের করবে, তাহলে এই দুইটা মিলে ততটুকু পরিমাণ কি প্রবেশ করবে, এরা প্রবেশ করবে। দেখো জিনিসটা কত মজার এগুলো, হ্যাঁ প্রবেশ করবে। তাহলে দেখো তো, তাহলে এই যে বেস এখানে এইদিকে কি বের হবে নাকি প্রবেশ করবে নাকি বের হবে? এটা বের হয়েছে, তাহলে এটার বের হওয়ার পরিমাণ বাকি দুটার প্রবেশের সমান। এটা যদি 20 অ্যাম্পিয়ার হয়, এই দুইটা মিলে কত হইতে হবে? 20। ধরো হইতে পারে এটা 18, এটা 2, হইতে পারে এটা 15, এটা 5। তাহলে এখান দিয়ে এটা কি করবে দেখো তো, এই আই অফ বি কি করবে? প্রবেশ করবে। আই অফ বি এদিকে প্রবেশ করবে না, এবং আই অফ সিও কিন্তু এদিকে প্রবেশ করবে। তাহলে দেখো খুবই সহজ এগুলো।
আই অফ সি এদিকে প্রবেশ করে। তাহলে দেখো তো এই আমরা তো জানি, আমরা কেন জানি, ওই যে আমরা পড়ছিলাম যে যেগুলো প্রবেশ করার কারেন্ট আর মোট কারেন্টের পরিমাণ 0 না, তো প্রবেশ করা কারেন্ট একটা নোডের ক্ষেত্রে বের হওয়ার কারেন্টের সমান। তাহলে এটা যদি একটা নোড চিন্তা করো তুমি, এখান থেকে বের হচ্ছে কে আই, এখান থেকে প্রবেশ করতেছে কে কে আই বি প্লাস আইসি, তাহলে আই সমান সমান আই প্লাস আমার সূত্রটা মানছে। তাহলে সার্কিটে কেমনে আমরা, সার্কিটে কিন্তু এগুলো দিক ঠিক তোমাকে বলবো না, এমনি একটা সার্কিট রেখে দিবে। সরলতড়িতের কনসেপ্টটা সরলতড়ি থেকে আমরা ধারা আনছি মূলত। তাহলে এবার পিএনপিতে আমরা করলাম কিনা, এবার এন কি এবার পিএনপি দেখো তোমরাই পারবা, আমি বলা লাগবে না। পিএনপিতে কেমন হবে, একটা ইয়ে লাগাই দাও। তাহলে এটা কত বেজ। এখন বলো পিএনপিতে কি হবে, এটা কি হবে, এটা কারেন্ট যে কোনো দিকে না পিএনপি, তাহলে এটা কত এন, এটা কত পি, এটা কত পি। তাহলে ধরো আমি এদিক থেকে ধরলাম, নিচেরটাই ধরে, ঠিক না? তাহলে এটা যদি হয় তাহলে মিটার কোনটা, ইমিটার এটা না, ইমিটার এটা কি না? এখন বলো এখান দিয়ে কারেন্ট কি করতেছে, হ্যাঁ প্রবেশ করতেছে। তো আমাদের সূত্র কি জানি, আই সমান সমান আইসি প্লাস আইভি। যেহেতু এখন এই ক্ষেত্রে এটা কি করতেছে, প্রবেশ করতেছে, প্রবেশ, আর তাহলে এই দুইটা মিলে কি করবে, বাইর হবে, বাইর হবে, সহজ হিসাব। তাহলে এই কারেন্টটাও আইভিটাও ওইদিকে বের হবে, আই কালেক্টর কারেন্টটাও কি করবে, এদিকে বের হবে। কোনটা প্রবেশ করবে কোনটা বাইরে দিচ্ছে ওটা আমরা কিভাবে বুঝবো? ওই যে এই আমাদেরকে এটা দিবে, এইটা ধরো অটো, এটা যদি নাও দেয়, যদি বলে এনপিএন, তো এনপিএন এর ক্ষেত্রে আমি তো মুখস্থ করছি কিছু, প্রবেশ করবে বেরো আমি মুখস্থ করছি শুরু থেকে, কিছু দেওয়া ছিল, জাস্ট তোমাকে বলবো পিএনপি, জাস্ট তোমাকে বলবো এনপিএন। তাহলে তুমি তো, আমি তো তোমাকে এনপিএন বললে তুমি চিত্র রাখতে পারবা, ঘটনাটা বলতে পারবা, পিএনপি বললে ঘটনাটা বলতে পারবা। বলছিলাম না যে পি তো না এর দিকে যায়, তাহলে এই ক্ষেত্রে তো উল্টে গেছে না, বলছো এন এর তো পি দিকে আসতেছিল, কই এন থেকে পি দিকে, আইসি যে পি দিকে গেছে, এখানে ওই যে এন এর থেকে পি দিকে আসতেছে না, এন থেকে পি দিকে আপনি দেখেছেন না যে কারেন্টের দিকে আসে ওইখান থেকে বাইরে যায়। এই আইসির কথা বলছি, আইসির দিকে আসে আইসি প্লাস আইভি। তো এটা এই ট্রানজিস্টরের ক্ষেত্রে হইতে পারে, ট্রানজিস্টরের ঘটনাটা ঘটতে পারে। কোশ্চেনে পি তো না এন এর দিকে কারেন্ট যায়, তো এটা তো আমাদের তখন রিভার্স বায়াসের একটা সম্ভাবনা থাকবে, কারেন্ট তো যায় রিভার্স বায়াসের, ফরওয়ার্ড বায়াস পড়াইছি না, তখন তো এটা ফরওয়ার্ড বায়াসের মতো হবে বা কারেন্ট কম ফ্লো হবে। তো এটা আমাদের ক্ষমতা, আমাদের মানে কন্ট্রোলের উপর নির্ভর করবে। বেস কন্ট্রোল, হ্যাঁ বেজ এটা কন্ট্রোল করবে, বেজের কাজ কি সেটা কন্ট্রোল করবে। দেখো এই বেজ এটা কি করবে, কন্ট্রোল করবে। আচ্ছা তোমাদেরকে আরেকটা জিনিস বলি, এটা উঠেছো, আচ্ছা এটা বলতেছি দেখো, তারপর এই তোমার এই কনফিউশনটা ক্লিয়ার হবে। দাঁড়াও, তো আমরা দেখলাম যে আমাদের সার্কিটে কেমনে করব। হ্যাঁ আমাদের পিএনপি ট্রানজিস্টর আবার 3 প্রকার, ঠিক আছে? কষ্ট পাওয়া যাবে না, কষ্ট পাওয়া যাবে না। শোনো, এই ট্রানজিস্টরে আমাদের ডিপ্রেশন, এইখানে কি ডিপ্রেশন লেয়ার থাকে কিনা, থাকে, কিন্তু থাকে। এই দেখো, এই দেখো, এটা হচ্ছে কি বলতো, কালেক্টর, বেস, এমিটর। ধরো আমি ই বি সি, তো এখানে একটা জাংশন থাকে, এই জাংশনে কি ভাইয়া ডিপ্রেশন লেয়ার তৈরি হবে না? তখন তো ওই যে ইলেকট্রনগুলো মুভ করা এই হোলের উপর নির্ভর করবে কিনা। তাহলে এটা একটা জাংশন, আবার এটাও একটা তো জাংশন। বলতো এই জাংশনটার নাম কি হবে, হচ্ছে এমিটার বেজ জাংশন, এমিটার এবং বেজের মিলনস্থল, ঠিক আছে? এটা বেজ এবং কালেক্টরের মিলনস্থল। তাহলে এটা কার, এই জাংশনটার নাম কি, এমিটার বেজ জাংশন। আর এটা বিসি জাংশন, বেজ কালেক্টর জাংশন, লিখে নাও এটা বেস কানেকশন জাংশন। এটাকে সংক্ষেপে কি লেখে জানো, জাংশন অফ ই, আর এটাকে লেখে জাংশন অফ সি। কেন জানো, কারণ এখানে দেখো আছে ঘটনা দুইটা, ই আর বি আর সি, বি তো সবার জন্য দুইটাইতে আছে, এজন্য এটাকে প্রকাশ করে ই দ্বারা। ই যেখানে বেস তো থাকবে, বেস তো কমন, আর এখানেও কত সিবি মানে কালেক্টর আর বেস, বুঝা গেছে? তো আমরা ফকারভেদগুলো যদি একটু বলি, আশা করি তোমাদের এটা লেখা হয়েছে। আচ্ছা তাড়াতাড়ি লেখো, 1 সেকেন্ড সময়, তাড়াতাড়ি। তো এরপরে আমরা দেখবো যে আমাদের ওভারঅল এই ট্রানজিস্টরটা কত প্রকার আর কি ওভারঅল। আচ্ছা ঠিক আছে, সবার অনুরোধ ক্রমে আমরা আজকে এখানে শেষ করতেছি। তো আমাদের নেক্সট দিন এই অধ্যায়ের ম্যাথ
আসবে, সূত্র আসবে, ম্যাথ আসবে, অবশ্যই শীটটা সবাই নিয়ে আসবা। সূত্রে একটা না আরো আছে কি সূত্র ওমা? সূত্র না, এটা আর দুইটা আছে, আর দুইটা সূত্র। ঠিক আছে, সবাই শীটটা নিয়ে আসবা। দা ইন ফর টুডে, নম্বর টুডে আজ আর নয়। তোমার আব্বা আমাকে আমার সালাম জানাই ওই যে সিটিতে। ওকে, ভালো থাকো।